আপনি তো প্রান্তিক গৃহস্থ। জি। আচ্ছা, আপনার পেশাটা কি? আমার পেশাটা এরকম, ওই ছোট ছোট গরু কিনে আচ্ছা, একটু বড় করে বিক্রি করি। আচ্ছা, ছোট ছোট গরু গাভী কিনে বিক্রি করেন, পাশাপাশি কি আপনার কর্মটা কি কি? পাশাপাশি অন্য কর্ম না, এই গরুর কর্মতেই আছি। আচ্ছা, মানে এই গরুর হ্যাঁ, জি, জি। সেক্টরেই কাজ হ্যাঁ, করেন। গরুর আচ্ছা, সেক্টরে। আপনি তো প্রান্তিক তিনটা বকন পর্যায়ে। আছে। জি, জি। আচ্ছা, এই তিন পিস পণ্য নাম হচ্ছে শহীদুল জি, জি, ইসলাম। শহীদুল আচ্ছা, ইসলাম। কেন বিক্রি করবেন? বিক্রি করবো, আমার টাকার দরকার। আচ্ছা, টাকার দরকার। জি, জি। কি টাকার দরকার, যেমন একটু বলি যে এই, বোঝা বলতে কি সমস্যা নাকি না, কোনো সমস্যা পার্সোনাল নাই, কোনো? সমস্যা নাই। ওই আচ্ছা। দুইটা ছেলে মেয়ের পড়াশোনা খরচ চালানো লাগে তো। আচ্ছা, এই জন্য টাকার দরকারে বিক্রি করে দিবেন। জি, জি। এগুলো কি আপনার পালের বকনা নাকি আপনার না, আমার এই কেনা ছিল? ছোট ছোট বাচ্চা কিনা ছিল। আচ্ছা, ছোট প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 18 জানুয়ারি 2026 রোজ রবিবার। রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে প্রান্তিক ভাইয়ের এক খামারে। এই খামার থেকে আমাদের এক প্রান্তিক ভাই 3 পিস বকনা বিক্রি করে দিবে। আর এর ঠিকানাটা হচ্ছে পাবনা জেলার চাটমোহর উপজেলার পাশুডাঙ্গা ইউনিয়ন চিরিদাসখালী গ্রাম অথবা বাজারের সংলগ্ন। এই ফার্মের মালিক বললে ভুল হবে, ফার্ম বললে ভুল হবে, এটা প্রান্তিক খামারি। তো এখান থেকে এই প্রান্তিক গৃহস্থ 3টা বকনা বিক্রি করে দিবে। এই সকল বিষয় আজকে বিস্তারিত জানাবো দর্শক। আপনারা যে যেখান থেকে যাই কিনবেন অবশ্যই চেষ্টা করবেন ফার্মে এসে ফার্মটি ভিজিট করে তারপরে কেনার চেষ্টা করবেন যে এই 3টা বকনা কেন সে বিক্রি করে দিবে এবং এই বকনাগুলো আপনারা নিজে লাভবান হতে পারবেন কিনা, এই সকল বিষয় আজকে বিস্তারিত জানাবো দর্শক। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। জি, জি। আচ্ছা ভাই, আপনি তো প্রান্তিক গৃহস্থ। জি। আচ্ছা, আপনার পেশাটা কি? আমার পেশাটা এরকম, ওই ছোট ছোট গরু কিনে আচ্ছা, একটু বড় করে বিক্রি করি। আচ্ছা, ছোট ছোট গরু গাভী কিনে বিক্রি করেন, পাশাপাশি কি আপনার কর্মটা কি কি? পাশাপাশি অন্য কর্ম না, এই গরুর কর্মতেই আছি। আচ্ছা, মানে এই গরুর হ্যাঁ, জি, জি। সেক্টরেই কাজ করেন। হ্যাঁ, গরুর আচ্ছা, সেক্টরে। আপনি তো প্রান্তিক পর্যায়ে। জি, জি। আচ্ছা, আপনার নাম হচ্ছে শহীদুল জি, ইসলাম ভাই। শহীদুল ইসলাম। আপনার বাসাটা আমার ঠিকানাটা বাসাটা একটু বলবেন? চিরিদাসখালী। আচ্ছা, পাঁচশোডাঙ্গা ইউনিয়ন, চিরিদাসখালী, চাটমার থানা। আচ্ছা, চাটমোহর থানা, জেলাটা পাবনা জেলা। আচ্ছা, আপনার খামারে কয় পিস এখন এই বকনা আছে বিক্রি করবেন? এই 3টা 3 পিস বকন আছে। আচ্ছা, এই 3 পিস বকনা বিক্রি করে দিবেন? জি, জি। আচ্ছা, কেন বিক্রি করবেন? বিক্রি করবো, আমার টাকার দরকার। আচ্ছা, টাকার দরকার। জি, জি। কি টাকার দরকার, যেমন একটু বলি যে এই, বোঝা বলতে কি সমস্যা নাকি না, কোনো সমস্যা পার্সোনাল নাই, কোনো? সমস্যা নাই। ওই আচ্ছা। দুইটা ছেলে মেয়ের পড়াশোনা খরচ চালানো লাগে তো। আচ্ছা, এই জন্য টাকার দরকারে বিক্রি করে দিবেন। জি, জি। এগুলো কি আপনার পালের বকনা নাকি আপনার না, আমার এই কেনা ছিল? ছোট ছোট বাচ্চা কিনা ছিল। আচ্ছা, ছোট বাচ্চা কিনা ছিল। জি, জি। আচ্ছা, সেগুলো এখন কি অবস্থায় আছে, রেডি কি হইছে নাকি? না, এখন একটা যে 21 দিন হিট দিছি, সেটাও বিক্রি করব। আচ্ছা, 21 দিনের একটা হিট আছে ওই বড়টা। জি, জি। আচ্ছা, ওটাও বিক্রি করে জি, দিবেন। জি। আর পাশাপাশি এই ছোট একটা আছে আর পাশে আরেকটা আছে। হ্যাঁ, হ্যাঁ, এই 3টা আজকে বিক্রি করে এই দিবেন। 3টাই বিক্রি করব। আচ্ছা, বিক্রি যে করবেন আপনার টাকার দরকারে বুঝলাম। বাচ্চাগুলোর জাতমানের দিক দিয়ে কেমন হবে? বাচ্চা এই কালো বাচ্চাটা অলস্টান ফ্রিজিয়ান। আচ্ছা, কালোটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান জি, জাতের জি। বাচ্চা। আচ্ছা, এগুলো কি মানুষ নিয়ে গিয়ে লাভবান হতে অবশ্যই পারবে লাভবান ইনশাআল্লাহ? হতে পারবে। আচ্ছা, অবশ্যই আপনার লাভ- কি মনে হয় যে বিক্রি করে দিচ্ছেন শখের জিনিস, সেই হ্যাঁ, হিসাবে কেমন খারাপ লাগতেছে না? না, বিক্রি করার সময় খারাপ লাগা, এখন টাকার দরকার, খারাপ লাগলেও বিক্রি করা লাগবে। আচ্ছা। মানুষ প্রয়োজনে জিনিস বিক্রি করে। আচ্ছা, টাকার দরকারে বিক্রি করে দিচ্ছেন। আচ্ছা, আপনাদের এলাকায় কিছুদিন আগে আমি ইনশাল্লাহ প্রোগ্রাম করে গেছি 2টা বকনার। আচ্ছা, সেই সুবাদেই আপনার সাথে পরিচিত জি, জি। দর্শক। জি। কারণ এই জন্যই আপনি আমার খোঁজ পাইছেন, এই জন্য ফোন দিয়েছিলেন, ফোন দিয়ে আপনার এই বকনা বিক্রি করবেন আমাকে বললেন, এই জন্য আসা। জি। আচ্ছা, যাই হোক, ইনশাল্লাহ দোয়া করি আপনার বকনাগুলো বিক্রি হয়ে যাক। তো ভাই,
এই বকনাগুলোর বিক্রির জন্য সুযোগ সুবিধা হচ্ছে যোগাযোগ নাম্বার কিংবা হচ্ছে ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা সেভাবে আপনার স্মার্টফোন কিংবা এইগুলো হবে তো? না, টাকা পয়সা গরু যখন বিক্রি করবো এক হাতে গরু নিয়ে যাবে আর এক হাতে টাকা আচ্ছা, পয়সা। তার মানে আপনি কি চাচ্ছেন যে ক্যাশে- এই গরুগুলো বিক্রি হবে। সরজমিনে আসুক, হ্যাঁ, সরজমিনে এসে দেখে শুনে নিন? হ্যাঁ, সরজমিনে দেখে শুনে পছন্দ হলেই নিবে। আচ্ছা, সেইগুলোই বেটার হয় জি, সরজমিনে। আপনি জি। কি অনলাইনের মাধ্যমে বিক্রি করতে পারবেন না? হ্যাঁ, অনলাইনে বিক্রি করতে পারবো। আচ্ছা, অনলাইনে কথা বলতে হবে, যেমন আপনাকে ভিডিও কল কিংবা ফোন দিবে, ফোন নাম্বার এগুলো তো আছে ইনশাআল্লাহ? আছে। আচ্ছা, তো চলুন ভাই কথা বাড়াবো না, এই বকনাগুলো দর্শকদের দেখাই। আর আপনারা সব প্রান্তিক খামারি, প্রান্তিক গৃহস্থ, জি, জি। ইনশাআল্লাহ আশা করি আপনারা কিন্তু সঠিক বর্ণনাটাই অবশ্যই। জানাবেন, জি, জি। যে আপনার কেনা জিনিস এগুলো, যেহেতু আপনার পালেন না, জি, জি। তো যেটার বয়স যেমন সেইটাই সঠিক বর্ণনাটাই জানাবেন ইনশাআল্লাহ দর্শকদের কাছে। ঠিক আছে ভাই, জি, জি। চলুন আপনার বকনাগুলো দর্শকদের দেখাই। আচ্ছা, দেখ। 1 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ শহীদুল ভাই একটি বকনা নিয়ে আসলেন, একদম ফ্রেশ কালো রঙের, টিকলির ওইখানে সাদা আছে, তলাবাটের ওইখানে হালকা সাদা অংশ আছে। ভাই এই বকনাটা কি জাতের? হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, এটা হলস্টেন ফ্রিজিয়ান জাতের বকনা। জি। মাশাআল্লাহ ভাই, এই বকনাটার হচ্ছে বয়স কেমন? বয়স 7 মাস। আচ্ছা, 7 মাস প্লাস হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, 7 আপনার মাস। কেনা বাচ্চা তো ইনশাআল্লাহ? জি, জি, জি। আচ্ছা, 7 মাস। এখন ভাই এই বাচ্চাটা যে বিক্রি করবেন, হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের বকনা, মাশাআল্লাহ এই বকনাটার একটু জাতমানের দিক দিয়ে একটু আপনি কি বোঝাই দিতে পারবেন, যে জাতমানটা একটু দর্শকদের দেখান যে কেমন হবে জাতমানের দিক দিয়ে ইনশাআল্লাহ? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এগুলো তো 20 কেজি দুধ হবে। আচ্ছা, আপনার আশা করা যায়, আপনি আশা করেন 20 কেজি দুধ হবে? জি, জি, 20 কেজি আচ্ছা, দুধ হবে। এই বকনাটা হচ্ছে পিওর হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের কালো একটি বকনা। ভাই এই বকনাটার হচ্ছে গ্রোথনেস বললেন যে হচ্ছে কয় মাস বয়স? 7 মাস। 7 মাস বয়স হয়ে গেছে ইনশাআল্লাহ। এগুলো ভাই তাও কত মাস বয়সে হিটে আসবে তাও ইনশাআল্লাহ আশা করা যায়? 15 মাসে হিট আসবে। 15 মাসে হিটে আসবে মাশাআল্লাহ। একদম স্ট্রেট বকনাটা, মাথার থেকে মাজা অবধি কিন্তু একদম স্ট্রেট আছে, আর একদম ভারী একটা মাজা পাইছে ইনশাআল্লাহ। বডি ফিটনেসও ডাবল বডি হবে বাচ্চাগুলোর। আচ্ছা ইনশাআল্লাহ ভাই, বাচ্চাটার একটু তলার মানটা একটু দর্শকদের দেখাবো। ভাই একটু এখানে আসবেন, একটু এসে একটু একটু ধরেন, একটু একটু তলার মানটা একটু দর্শকদের দেখাই। মাশাআল্লাহ এই যে তলাটা দর্শকদের দেখাচ্ছি, এক থোপা তলা কিন্তু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু ভাই একটু নেড়ে চেড়ে দেখেন, একটু বাচ্চাটা একটু দর্শকদের দেখাই, একটু দেখান, একটু নেড়ে চেড়ে। ভাই এই বাচ্চাটা হিটে আসলে তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ প্রথম ল্যাকটেশনে তার দুধ হবে কেমন? 20 লিটার। 20 লিটার দুধ হবে মাশাআল্লাহ। তলার স্ট্রাকচার কিন্তু ভালো আছে, চারটা বাট কিন্তু দূরে দূরে, এবং নিপুলগুলা কিন্তু কালো কালো নিপুল। দেখি ভাই একটু নিপুলগুলো দেখেন, একটু চামচা পিছন থেকে একটু টেনে দেখান মাশাআল্লাহ। আর যে পিশাবের ধার থেকে কিন্তু তলার র্যাক করছে মাশাআল্লাহ, পিশাবের ধার থেকে তলার র্যাক করছে মাশাআল্লাহ। ভাই একটু ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন ইনশাআল্লাহ। দর্শকদের দেখাচ্ছি, আপনারা দেখবেন জাতমানগুলো আপনারা নির্ণয় করে দর্শক বাচ্চাগুলো যদি পছন্দ হয় যোগাযোগ করে নিতে পারবেন। আচ্ছা ভাই, বাচ্চাটার এখন দাম থাকতে পারে কেমন? আপনি কত টাকা দাম চাচ্ছেন এই বাচ্চাটার? এখন বিক্রি করা দাম 72,000 টাকা। আচ্ছা, বিক্রি করা দাম বলতেছেন, এক দাম থাকবে নাকি দরদামের সুযোগ হবে এখানে আবার? হয় 72,000 টাকা হলেই বিক্রি করা। আচ্ছা, 72,000 টাকা হলে ইনশাআল্লাহ বিক্রি করে দিবেন। আচ্ছা চলুন ভাই, 2 নাম্বার সিরিয়ালে আরো একটি বকনা আছে না, দর্শকদের 2 নাম্বার সিরিয়ালের বকনাটা দেখাই। 2 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ আরো একটি বকনা নিয়ে আসলেন। ভাই এ তো বকনা থেকে গাভী হয়ে যাচ্ছে পড়ায়, বিগ সাইজের পড়ায় হয়ে গেছে এখনই কিন্তু। আচ্ছা ভাই, এটা কি জাতের গাভী বকনা? 100 হলস্টাইন 100 ফ্রিজিয়ান। আচ্ছা, হলস্টেন ফ্রিজিয়ান জাতের বকনা মাশাআল্লাহ, সাদা কালো রঙের। আচ্ছা, কানগুলো দেখাচ্ছেন মাশাআল্লাহ, দেখেন। আচ্ছা এই দুটো দেখেন। আচ্ছা, শিং দুটা করই করে শিং হচ্ছে মাশাআল্লাহ, শিংগুলো আস্তে আস্তে বড় হবে ইনশাআল্লাহ। কানগুলো দেখি ভাই মাশাআল্লাহ। কত সুন্দর দেখেন। আচ্ছা, মাথার একদম গাই মাথা আছে। আচ্ছা, চামচোচা কেমন হবে ভাই? চোচা খুব পাতলা দেখেন। আচ্ছা একটু টেনে দেখান তো মাশাআল্লাহ, চামচোচা পাতলা আছে। আচ্ছা, গাভীটা কিন্তু একদম স্ট্রেট, হ্যাঁ একদম স্ট্রেট হয়ে আছে, লম্বা মাশাআল্লাহ। আর মাজার সাইডটা কিন্তু একদম ভারী। আচ্ছা, মাজাটা একদম ভারী মাজা হয়ে আছে। একদম লম্বা। আচ্ছা আচ্ছা ভাই, এটা কি বীজ দিছেন বললেন এত 20 দিনে? 21 দিন। আচ্ছা, আজ 21 দিন বীজ দিছেন। জি, জি, 21 দিন। আচ্ছা ভাই, একটু মাজাটা একটু দেখাবেন না, একটু মাজার দূরত্বটা দেখান দর্শকদের। মাজা এই দেখেন, মাজাটা অনেক ভারী মাজা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাজার পিন দুইটা দেখেন দর্শক, একদম দূরে দূরে অরিজিনাল কিন্তু জাত গাভীর বৈশিষ্ট্য ইনশাআল্লাহ। আচ্ছা, মাজাটা একটু ভাই এই পাশে বের করে দিবেন, একটু তলাটা একটু দর্শকদের দেখাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ তলাটা দেখাই মাশাআল্লাহ। ভাই একটু নেক্সট একটু তোলেন তো একটু, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তলাটা সুন্দর আছে ভাই। তলাটা একটু চামচোচা একটু টেনে দেখান তো, চারটা বাট কিন্তু দূরে দূরে একদম নিপুলগুলা কিন্তু একই
গাভীর বাটের শেপের কিন্তু নিপুল একদম হয়ে সুন্দর। আসছে। মাশাআল্লাহ ভাই চামচোচা একটু টেনে দেখেন তো। চামচোচা একদম মাশাআল্লাহ। আর মাজাটা কিন্তু একদম ভারী মাজা দর্শক, আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলোই কিন্তু এক সময় যে লাখ টাকার গাভী হয়ে যাবে ইনশাআল্লাহ। চামচোচা একদম পাতলা। আচ্ছা দেখি এই পাশে চামচোচা এই যে, টেনে দেখান তো। এই যে। মাশাআল্লাহ একদম পাতলা চামচোচা। আচ্ছা দেখি দেখি ভাই এগুলো এই যে, দেখি। একদম মাশাআল্লাহ একদম পাতলা। মাশাআল্লাহ। এগুলো ভাই ফার্স্ট ল্যাকটেশনে এই বকনাগুলো কেমন দুধ হবে ইনশাআল্লাহ? এগুলো 20 লিটার দুধ হবে। আচ্ছা 20 লিটার দুধ হবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই এই বকনাটার একটু পিছন থেকে একটু দেখাবেন, একটু পিছন থেকে একটু টেনে দেখান। এই যে বাটটা চাট নিপুল চারটা দেখাই দর্শকদের। মাশাআল্লাহ ভাই এখন এই বকনাটার দাম চাচ্ছেন কত টাকা আপনি? আচ্ছা এটার দাম চাবেন কত টাকা? এটার দাম 1,10,000 টাকা। আচ্ছা এটার দাম থাকবে 1,10,000। জি জি। 1,10,000 কি ভাই দরদামের সুযোগ হবে এটাতে? বিক্রি করার দামে আর কি। আচ্ছা বিক্রি করার দাম বলে দিছেন 1,10,000। জি, জি। হলস্টেইন ফিজিয়ান জাতের একটি বকনা। ভাই বয়স বললেন কতদিন এটার? এটার বয়স 18 মাস। আচ্ছা 18 মাস হয়ে গেছে ইনশাআল্লাহ। আচ্ছা এটা তো 20 দিনের বীজ, হ্যাঁ, 21 দিন। 21 দিনের বীজ করানো আছে ইনশাআল্লাহ। যদি বীজটা কনসেপ্ট করে এগুলো কিন্তু লাখ টাকার উপরে হয়ে যাবে ইনশাআল্লাহ রেডি হইলে। বীজ তো মনে করেন না, যদি না রাখতো 17-18 দিনে আবার হিট আসতো। আচ্ছা 21 দিন। আজকে 21 দিন জি, জি। আপনি হিটে আর হিট রেখে দিছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আচ্ছা আশা করা যায়। আশা করা যায়। আচ্ছা দাম থাকলো 1,10,000। 1,10,000। দরদামের আর সুযোগ নাই। না, না। আচ্ছা যেহেতু ভাই গৃহস্থ বাড়ি এগুলো দরদামের আর সুযোগ রাখবেন না ভাই। একটু একটু সরে যান আমি একটু দেখাই। পিওর একটা হলস্টেইন ফিজিয়ান জাতের বকনা, 20 দিনের বীজ করা আছে ইনশাআল্লাহ। বীজটা আশা করা যায় রেখে দিছে 18 দিনের মাথায়, কিন্তু না রাখলে হিটে আবার আসতো বোঝা যাইতো, কিন্তু হিটটা কিন্তু রেখে হিটটা দিছে রেখে 21 দিন যেহেতু হয়ে গেছে। নিউকাস কি কোনো ভাঙা টাঙা এগুলো না, আপনি না, না, দেখছেন আর? না, না, না। আচ্ছা তাহলে 1,10,000 দরদামের আর সুযোগ নাই। আচ্ছা চলুন আমরা 3 নাম্বার সিরিয়ালে বকনাটা দেখাই দর্শকদের। 3 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ শহীদুল ভাই আরো একটি বকনা নিয়ে আসলেন। ভাই এটা কি জাতের বকনা? সাদা কালো রঙের দেখতে পাচ্ছি ভাই। ভাই এটা ফিজিয়ান। আচ্ছা এটা 100 ফিজিয়ান বাচ্চা। এটা 100 ফিজিয়ান জাতের বাচ্চা। আচ্ছা মাশাআল্লাহ ভাই এই বাচ্চাটার বয়স হয়েছে কতদিন? এই বাচ্চাটার বয়সও 7 মাস। আচ্ছা এই বাচ্চাটারও বয়স 7 মাস প্লাস হয়ে গেছে। আচ্ছা ইনশাআল্লাহ এই বাচ্চাটা আপনার তো ক্রয়ের বাচ্চা, গাভীর না, আপনার তো পালেন না ইনশাআল্লাহ। এটা ছোট কত মাস বয়সে কিনছিলেন আপনি? এটা কিনেছিলাম ওই একদম বাচ্চা 3 থাকে। মাস যখন বয়স। আচ্ছা 3 মাসের যখন বাচ্চা থাকে সেই অবস্থায় কিনছিলেন। আচ্ছা পিওর হলস্টেইন ফিজিয়ান জাতের একটা বকনা বাচ্চা। ভাই এই বাচ্চাটা জাত মানের দিক দিয়ে কেমন হবে ইনশাআল্লাহ? 100 হবে তো? হ্যাঁ 100 আচ্ছা হলস্টাইন ফিজিয়ান। আচ্ছা এই বাচ্চাটা বিক্রি করে দিবেন জি, জি। ইনশাআল্লাহ। এই বাচ্চাটা ভাই একটু দর্শকদের একটু জাতমানের দিক দিয়ে একটু ভালো করে একটু বোঝাই দেন। দেন মাথাটা দেখেন, সুন্দর একটা ময়না মাথা, ছোট্ট ছোট্ট মাথা। আচ্ছা চামচোচা একদম পাতলা ইনশাআল্লাহ। আচ্ছা একদম স্ট্রেট বাচ্চাগুলো। আচ্ছা বাচ্চাগুলো জাতমানের বাচ্চা আছে ইনশাআল্লাহ। ভাই একটু তলার মানটা একটু দর্শকদের দেখাবেন না? একটু একটু আসেন, একটু ধরে একটু তলার মানটা একটু দেখান দর্শকদের। মাশাআল্লাহ এটার একটু তলার মানটা দর্শকদের দেখাই। মাশাআল্লাহ চারটা বাট দেখেন একদম নিপুলগুলা কিন্তু স্কোয়ার বাট। তিনটা বকনারি স্কোয়ার বাটের নিপুল। মাশাআল্লাহ এক থোবা তলায় দেখি একটু হাতটা সরান। আচ্ছা মাশাআল্লাহ চামচোচা একদম পাতলা আছে ইনশাআল্লাহ। ভাই এই যে পিশাবের ধার থেকে কিন্তু তলার র‍্যাক করছে মাশাআল্লাহ। ভাই এই বাচ্চাটা দেখেন নেজটা কি সুন্দর। আচ্ছা নেজটা একদম ছোট্ট নেজ, চাবুকের মতো নেজ আছে। আচ্ছা একটু পিশাবের ধার থেকে তলার কিন্তু র‍্যাক করছে মাশাআল্লাহ। ভাই এই বাচ্চাটার এখন দাম চাচ্ছেন কত টাকা? এটা দাম চাচ্ছি 73,000 হলে বিক্রি করব। আচ্ছা এটার দাম থাকবে 73,000। আচ্ছা 73,000 ভাই এটা দরদামের সুযোগ হবে না এই বাচ্চাটাতে? না দরদামের সুযোগ হবে না। আচ্ছা দরদামের সুযোগ হবে না। আচ্ছা এটা 73,000 চাওয়া থাকলো ভাই একদম ফিক্সড, আর দরদামের কোনো সুযোগ নাই। আচ্ছা ইনশাআল্লাহ ভাই 3টা বাচ্চা দেখালাম দর্শকদের। 3টা বাচ্চার জন্য ভাই কোনো সুযোগ সুবিধা কিংবা কোনো কিছু দিতে চাচ্ছেন? 3 বাচ্চা যদি কেউ একসঙ্গে নিতে চায় ইনশাআল্লাহ? হ্যাঁ 3টা একসঙ্গে নিলে দেখা গেল যে হয়তো 3টার উপরে 5,000 টাকা কম করা যাবে। আচ্ছা 3টা বাচ্চার উপর থেকে 5,000 টাকা কম করা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা শহীদুল ভাই আপনার ফোন নাম্বারটা একটু জানাবেন। অবশ্যই জানাবো। আচ্ছা বলেন আপনার ফোন নাম্বারটা একটু বলবেন আমাদের। আমার ফোন নাম্বার বলেন। 01770 আচ্ছা 01770 29 29 12 12 70। 70। আচ্ছা এটা তো ইমো হোয়াটসঅ্যাপ নাই ইনশাআল্লাহ? না এটা বাটন সেট। আচ্ছা বাটন সেট। আপনাদের কি ইমো হোয়াটসঅ্যাপ আলা কোনো নাম্বার আছে? ওটা
ইমো হোয়াটসঅ্যাপ তো বোঝেন না মনে হয়, নাকি বোঝেন যে মানে ট্রাস্ট ফোন, অ্যান্ড্রয়েড ফোনে এরকম কোন? ওটা আমরা ভাইস্তের আছে। আচ্ছা, আপনার এক ভাতিজার নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ আলা, আচ্ছা ওই নাম্বারটা আমাকে দিয়ে দিবেন, ইনশাল্লাহ ওই নাম্বারটাও দিব, আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিব। ইমো হোয়াটসঅ্যাপে যদি কোনো দর্শক ভাই বোনেরা ফোন দেয়, ইনশাল্লাহ বাচ্চাগুলো অনলাইনে ভিডিওর মাধ্যমে দেখাবেন। আচ্ছা, সর্বশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু মেসেজ দিবেন যে এই বাচ্চাগুলো কিভাবে ক্রয় করলে পারে দর্শক সবচাইতে বেটার হবে, কোনো প্রতারণার শিকার হবে না ইনশাল্লাহ। একদম সরজমিনে চলে আসবে গোয়াল। আচ্ছা, সর্ব মেসেজ সরজমিনে আসে দেখে শুনে দেখে নিবে। শুনে নিবে, হ্যাঁ। আচ্ছা, সর্বোচ্চ মেসেজ পছন্দ হলে নিবে, পছন্দ না হলে না নিবে। না নেওয়ার দরকার নাই ইনশাল্লাহ। পছন্দের উপরে। সর্বোচ্চ কথা হচ্ছে সরজমিনে আসেন, সরজমিনে বাস্তবে এসে বাচ্চাগুলো দেখে নেন। আমরা একটা প্রচার মাধ্যম, আমরা একটা প্রচার করে গেলাম ইনশাল্লাহ যে আপনারা এখান থেকে 3টা বকনা বাচ্চা বিক্রি হবে, আপনারা এসে যাচাই বাছাই করে নিজ দায়িত্বে কিনুন। তো শহীদুল ভাই অসংখ্য ধন্যবাদ আপনার 3টা বাচ্চা দেখানোর জন্য, ভালো থাকবেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম